হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এটা হলো গলদা চিংড়ি দিয়ে কিভাবে ভুনা করে মশলা ঝাল ঝাল করে রান্না করবেন। খেতেও যতটা সুন্দর হবে, দেখতেও তার থেকে আরো বেশি সুন্দর। দেখতে সুন্দর হওয়া মানে তো খেতেই সুন্দর হওয়া। আবার অনেকে ভাববেন যে দেখার থেকে খেতে কি খারাপ হবে? না। প্রথমে চিংড়ি মাছটা সুন্দর করে কেটে নিব, কারণ এই অনেকগুলো ময়লা থাকে, এটা বের করে নিতে হবে। পিঠের উপরে লম্বা করে করে নিছি যাতে ওই ময়লাটা বের হয়ে যায়। তো সবশেষে ভালো করে কাটটা নেওয়া শেষ। এটা ভালো করে পরে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছ দুটো পরিষ্কার করা হয়ে গেছে। এখন তার সাথে আবার কিছু ছোট ছোট ছিল, ছোট কয়টাও দিয়ে দিছে। এখন দেখেন চিংড়ি মাছের কত বড় বড় ঠ্যাং, হাত আর কি। এই হাত দিয়ে ওরা খায়, কি শক্ত! এটা হাত দিয়ে করতে গেলে অনেক ঝামেলা। এটা উঠানো খুব কঠিন, কিন্তু আমরা আগের দিন ফ্রিজে রাখছিলাম তো এই কারণে ওর ভিতরে শ্বাসটা বেরোতে অনেক সহজ হচ্ছে। প্রথমে ওই পুঁতো দিয়ে বার নিছে, তারপরে এভাবে কেটে কেটে বার করতেছে। কত সুন্দর মোটা মোটা, একদম কোনো ঝামেলা ছাড়া বেরিয়ে গেছে। এরপরে কিছু মশলা করার জন্য দুইটা পেঁয়াজ কেটে নিলাম, কিছু রসুন দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা বাটিয়ে নিয়ে আগে মাছগুলো ভাজি করে নেবো একটু। চিংড়ি মাছ বাটিয়ে দিয়ে বেশি ভাজা লাগে না, তারপর একটু ভাজি করে নেবো। সাথে এবার একটা ডিম সিদ্ধ করে রাখছিলাম আগে, ওই চারটা ডিম ওর সাথে দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন ডিম দু চারটা ওর ভিতরে দিয়ে দেবো, কারণ এটা একটু করে নাড়াচাড়া নেবো, মশলা মাখাই যাবে। এরপরে কেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিছি। আমরা এখানে যে মশলা ইউজ করেছি সেটা হলো কাঁচা মরিচ লাল লাল দেখে, তারপরে আর হচ্ছে পেঁয়াজ রসুন জিরা সব দিয়ে, তারপর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিছি। এরপরে মশলা রাখা ছিল যে বাটিতে, ওতে পানি মুছে দিয়ে দিছি। এরপর আর একটু পানি দিয়ে দেবো, পরিষ্কার পানি। অনেকে আবার ভাবতে পারেন যে মশলার পানি, ওটা তো মশলার ভিতরেই থাকবে। এরপরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা যখন রাখার মতো মানে সঠিক পর্যায়ে এসছে, তখন নামাই নিল আম্মু। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটাও অনেক বেশি সুন্দর। আজকে রান্না বান্না শেষ আমাদের, এখন খাওয়া দাওয়া শেষ করব। সবাই ভালো থাকবেন। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।